দুধের শিশুকে রেখে অন্যের হাত ধরে চলে গেল মিনহাজের মা। কিন্তু সেই শূন্যতা দূর করতে দাঁড়িয়ে আছেন বিল্লাল হোসেন। তার বাবা নিজের সমস্ত দুঃখ কষ্ট ভুলে তিনি বুকে আগলে রেখেছেন তার নিষ্পাপ সন্তানকে। বিল্লাল বলেন, তার স্ত্রী অন্যের হাত ধরে পালিয়ে যাওয়ার সময় তার 1,30,000 টাকা নিয়ে পালিয়ে গেছে। যাওয়ার আগে স্বামীর কাছ থেকে 27,000 টাকা দামের একটা মোবাইল ফোন নিয়েছিল। একদিন কাজ থেকে ফিরে দেখেন ঘর ফাঁকা, স্ত্রী নেই, এমনকি ঘরের জমানো টাকাও নেই। সেই মুহূর্তে ভেঙে পড়লেও সন্তানের কথা ভেবে নিজেকে সামলিয়ে নেন। প্রায় 18 থেকে 20 দিন পরে তিনি স্ত্রী সন্তানের খোঁজ পেয়েছেন। সেখানে গিয়ে দেখেন স্ত্রী অন্য একজনকে বিয়ে করেছে, কিন্তু তাকে দেখে তারা পালিয়ে যায় আর রেখে যায় ছোট্ট মিরাজকে। সন্তানকে বুকে নিয়ে ঢাকায় ফিরে তার শুরু হয় নতুন জীবন সংগ্রাম। একদিকে অটো চালিয়ে জীবিকা, অন্যদিকে সন্তান লালন পালন, দুটো দায়িত্ব তিনি একাই পালন করছেন। কখনো অটো চালাতে চালাতে বাচ্চাকে কোলে রাখছেন, আবার কখনো কখনো ফিল্টার দিয়ে দুধ খাওয়াচ্ছেন। বাসায় ফিরে আবার মায়ের মতো যত্ন নেই, খাওয়াই, গোসল করাই এবং পড়ালেখা করাই। অনেকে তাকে বিয়ে করার পরামর্শ দিলেও তিনি রাজি হননি। তার ভাষা ছিল, আমি হয়তো নিজের শখ পূরণ করব, কিন্তু আমার সন্তানের জীবন কি হবে। ছোট্ট মিরাজ এখন জানে না তার মা নেই। সে বলে আম্মু মাটি দিছে, অথচ পুরো পৃথিবী জুড়েই আছে শুধু বাবা। হতাশের মুহূর্তে বিল্লাল জীবন শেষ করে দিতেও চেয়েছিল, কিন্তু সন্তানের মুখের দিকে তাকিয়ে সেই চিন্তা থেকে ফিরে আসেন। এখন তার বেঁচে থাকার একটাই মাত্র কারণ, তার ছেলে। এটা শুধু একটি পরিবারের নয়, এটি একটি বাবার নিঃস্বার্থ ভালোবাসা, ত্যাগ আর আদম্য সংগ্রামের গল্প। যেখানে মা অনুপস্থিত সেখানে বাবাই হয়ে উঠেছেন সন্তানের জন্য পুরো একটা পৃথিবী। এরকম গল্প আমাদের সমাজে অহরহ আপনি দেখতে পাবেন। কিন্তু কয়জন মা তার সন্তানের জন্য যৌবনটা ধরে রেখেছে, স্বামী মরে যাওয়ার পরে স্বামীর বাড়িতে থেকে গেছে, একটাও দেখাতে পারবেন না। দেখবেন সবাই বিয়ে করে নিয়েছে যৌবনের তারাই, নিজের শখ মেটাতে সবাই ব্যস্ত। কিন্তু সেই ছোট্ট সন্তানের কি হবে? কখনো কি সেই মাটা ভেবে দেখে সেই সন্তানের ভবিষ্যৎ কি হবে? সে সন্তান কোথায় থাকবে? এর জন্য দায়ী কি থাকবে? মুহূর্তের আনন্দের জন্য পরকীয়ায় জড়িয়ে নিজের ভবিষ্যৎ, নিজের সন্তানের ভবিষ্যৎগুলো নষ্ট করবেন না। পরকীয়া করে মা পালিয়ে যায় আর বাবা বিয়ে করে নেয়, তারপরে অনেক সন্তানের জীবন নষ্ট হয়ে যায়। অনেকে ফুটপাতেও পর্যন্ত পড়ে থাকে। এটাই কি মা? আমি মানছি আপনার স্বামী আপনাকে অত্যাচার করে, কিন্তু আপনার সন্তানের মুখের দিকে চেয়েও কেন আপনি সেই অত্যাচার হজম করতে পারেন না? ধৈর্য ধরুন, পরকীয়ায় সব সমস্যার সমাধান হতে পারে না।